প্রিয় শ্রোতাবিন্দু, ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব ইসলামের সোনালী যুগ সম্পর্কে। ইসলামের সোনালী যুগ মানে সে সময় যখন মুসলমানরা কুরআন ও সুন্নাহর আলোকে জীবন চালাতো এবং জ্ঞান অর্জনকে ইবাদত হিসেবে দেখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। এই হাদিসের শিক্ষা অনুসরণ করেই মুসলমানরা ইলমে দুনিয়া ও ইলমে দিন উভয় জ্ঞানকে গুরুত্ব দিয়েছিল। সেই সময় বাগদাদ, মদিনা, দামেস্ক, কায়রো এইসব শহর হয়ে উঠেছিলেন কোরআন, হাদিস ও ফিকহ শিক্ষার কেন্দ্র। আলেমরা দিন রাত বসে কোরআনের তাফসির, হাদিসের বর্ণনা, ফিকহের মাসআলা ও ইসলামী ইতিহাস লিপিবদ্ধ করতেন। হাদিস সংকলনের মহান কাজ করেছিলেন ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ রহিমুল্লাহ। ওনাদের সংকলিত হাদিস আজও মুসলমানদের জন্য আলোর দিশারি। ফিকহে চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমুল্লাহ। ওনারা বর্তমান বিশ্বের সকল মুসলিম জাতিকে শরীয়তের সহজ রাস্তা দেখিয়ে গিয়েছেন। এভাবে ইসলামের সোনালী যুগ শুধু জ্ঞান বিজ্ঞানের জন্য নয়, বরং আল্লাহর দ্বীনকে সঠিকভাবে বোঝা ও মানার জন্য বিশেষভাবে স্মরণীয়। এই সময়ে মুসলিম উম্মাহ ঐক্য, ইবাদত, জিহাদ ও দাওয়াতের মাধ্যমে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। তারা শুধু নিজেরাই আমল করেনি, বরং দুনিয়ার মানুষকে কোরআনের আলো ও নবীর সুন্নাহর দিকে আহ্বান করেছেন। ইসলামের সোনালী যুগ আমাদের শেখায় আসল শক্তি হলো ঈমান, ইলম ও নেক আমল। যখন মুসলমানরা কোরআন সুন্নাহর পথে অটল ছিল, তখন তারা দুনিয়ার নেতৃত্ব করেছিল। তাই আসুন আমরাও আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরি, ইলম অর্জন করি, দাওয়াতের অংশ নিই এবং আবারও উম্মাহকে আল্লাহর পথে ফিরিয়ে আনি।